সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে কর্তৃপক্ষকে। ইসি এ বিষয়ে ইতিমধ্যে সরকারের সবুজ সংকেত পেয়েছে। এর আগে গত 30 জুলাই নির্বাচন কমিশন সচিবালয়ে এই ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় ইসি ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একমত হন। ইতিমধ্যে ওই সভায় কার্য বিবরণী চূড়ান্ত হয়েছে। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি পাঠাবে ইসি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এর মাধ্যমে বয়স গোপন করে সরকারি চাকরি পাওয়ার পথ বন্ধ হচ্ছে। ইসির দায়িত্বশীল কর্মকর্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে বলেন, আগামীতে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে জন্ম নিবন্ধন সনদ, একাডেমিক সনদ এবং জীবন বৃত্তান্তের পাশাপাশি এনআইডিও চাওয়া হবে। 2019 সাল থেকে এটি নিয়োগ বিজ্ঞপ্তিতে যুক্ত করতে অনুরোধ জানিয়ে আসছে ইসি, কিন্তু বিগত সরকার বিষয়টি আমলে নেয়নি। আওয়ামী লীগের পতনের পর নতুন সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে। এখন চাকরির বিজ্ঞপ্তিতে এনআইডিও চাওয়া হবে। এনআইডি অনুবিভাগের ডিজি হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, সরকারি চাকরিতে আগে এনআইডি বাধ্যতামূলক ছিল না। এই সুযোগে অনেকে প্রকৃত বয়স লুকিয়ে চাকরি নেন। এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে বেতন ভাতা হওয়ায় এনআইডির প্রয়োজনীয়তা ছিল না। বর্তমান সমন্বিত বাজেট এবং হিসাব ব্যবস্থার মাধ্যমে বেতন দিচ্ছে সরকার। ফলে অনেক চাকরিজীবী তথ্যগত ত্রুটির কারণে সমস্যায় পড়ছেন। এর কারণ হিসেবে এনআইডির ডিজি বলেন, এনআইডির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত বয়স গড়মিলের কারণে অনেকের বেতন বন্ধ রয়েছে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি আবেদনকারীদের এনআইডি সংশোধন করে দেওয়ার। যেহেতু এখন জনপ্রশাসনের আইনি কাঠামোর মধ্যে বিষয়টি অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, ভবিষ্যতে চাকরিজীবীরাও এই সমস্যার সম্মুখীন হবেন না।